सिद्धव एव च पतितानां पावनेभ्यो वैष्णवे नमो नमः। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम राम। सकल साधुगुरु वैष्णवेर चरणे जानाई आमार नमस्कार। आपनादेर चरणधुली दिबेन मस्तके आमार এই ভাগবত সম্বন্ধ জ্ঞান নেই, আওয়াজও ভালো নয়, ভুল ত্রুটি ক্ষমা করবেন, আর যেখানে যেরকম লাগবে সংশোধন করে নেবেন। আর আজকের যাদের জন্মদিবস তাদের যাক জয় শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ, নিতাই গৌর হরি বল। শ্রীমদ্ ভাগবত স্কন্দ 3 অধ্যায় 2 ভগবান শ্রীকৃষ্ণের স্মরণ। আমি যখন শ্রীকৃষ্ণের কথা চিন্তা করি, জন্ম রহিত হওয়া সত্ত্বেও তিনি কারাগারে জন্মগ্রহণ করেছিলেন। শত্রুর ভয়ে তিনি আত্মগোপন করে তার পিতার প্রতিরক্ষা থেকে দূরে ব্রজে বাস করেছিলেন এবং অসীম শক্তিশালী হওয়া সত্ত্বেও তিনি ভয়ে মথুরা থেকে পলায়ন করেছিলেন। এই সমস্ত বিভ্রান্তিকর ঘটনা আমার মনে খেদ উৎপন্ন করে। যেহেতু শ্রীকৃষ্ণ হচ্ছেন আদি পুরুষ, যার থেকে সব কিছু এবং সকলের সৃষ্টি হয়েছে, কেউ তার সমকক্ষ নয় অথবা তার থেকে মহানও নয়। ভগবান পরম পূর্ণ এবং তিনি যখন পুত্ররূপে অথবা শত্রুতার পাত্ররূপে তার অপরিকৃত লীলাবিলাস করেন, তখন তিনি তা এত সুন্দরভাবে অভিনয় করেন যে উদ্ধবের মতো শুদ্ধ ভক্ত বিমোহিত হন। দৃষ্টান্ত স্বরূপ বলা যায়, উদ্ধব ভালোভাবেই জানতেন যে শ্রীকৃষ্ণের অস্তিত্ব নেই, অস্তিত্ব নিত্য এবং কখনো তার মৃত্যু হতে পারে না, অথবা চিরকালের জন্য তিনি অন্তর্হিত হতে পারেন না। তবুও তিনি ভগবান শ্রীকৃষ্ণের জন্য শোক করেছিলেন। এই সমস্ত ঘটনা তার সর্বোচ্চ মহিমার পূর্ণতা, এই সমস্ত তার আনন্দ উপভোগের জন্য। পিতা যখন তার শিশু পুত্রের সঙ্গে খেলা করতে করতে ধরাশায়ী হন, যেন তিনি তার পুত্রের কাছে পরাস্ত হয়েছেন, তা কেবল তার শিশু পুত্রের আনন্দ বিধানের জন্য, অন্য কোনো কারণে নয়। যেহেতু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান, তাই তার পক্ষে জন্মগ্রহণ করা অথবা জন্মগ্রহণ না করা, জয় ও পরাজয়, ভয় ও নির্ভয়তা আদি পরস্পর বিরোধী অবস্থায় সামঞ্জস্য করা সম্ভব। শুদ্ধ ভক্ত ভালোভাবে জানেন কিভাবে ভগবানের পক্ষে বিরোধী ভাবের সামঞ্জস্য সাধন সম্ভব, কিন্তু তিনি অভক্তদের জন্য শোক করেন, যারা ভগবানের পরম মহিমা সম্বন্ধে অবজ্ঞতাবশত তাকে একজন কল্পনা প্রসিদ্ধ ব্যক্তি বলে মনে করে। কেননা তার সম্বন্ধে শাস্ত্রে বহু আপাত বিরোধী বর্ণনা রয়েছে। প্রকৃতপক্ষে কোনো বিরোধ নেই। যখন আমরা ভগবানকে আমাদের মতো একজন অপূর্ণ মানুষ বলে মনে না করে তাকে যথার্থ রূপে ভগবান বলে বুঝতে পারি, তখন আর কোনো রকম বিরোধ থাকে না। জয় শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ। তাহলে আজকে এখানেই ভাগবত কথা শেষ করছি।
আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন বা ভালো থাকবেন। এই পুরুষোত্তম মাস আপনারা সকলেই নিজ নিজ ঘরে বা মন্দিরে এই ভাগবত কথা আলোচনা করবেন, ভাগবত গীতা আলোচনা করবেন বা শ্রবণ করবেন, কীর্তন করবেন। এই পুরুষোত্তম মাস প্রতি বছর আসে না, 3 বছর পরে আসে। তাই এই পুরুষোত্তম মাস খুবই ভালো। এই পুরুষোত্তম মাসে আমরা যে যে কর্ম করব এইগুলি আমাদের জন্মের থেকে যায়। তাই সকলের কাছে কামনা করি আপনারা আপন আপন গৃহে মন্দিরে এই ভগবত গীতা আপনারা পাঠ করবেন, শ্রবণ করবেন, কীর্তন করবেন, যাতে আপনাদের সকলের জীবনে আনন্দ হোক, সর্বরোগ পীড়া দুঃখ কষ্ট এই জগৎ থেকে দূরে যাক, সেই কামনা আমি করি। বাঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিদ্ধব এব চ পতিতানাং পাবনৈব বৈষ্ণবে নমো নমঃ। ইতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, বল হরি বল হরি।